দিনাজপুরে দফায় দফায় বেড়েছে সব ধরনের চালের দাম। গত এক মাসের ব্যবধানে যদি বলি তাহলে প্রকারভেদে প্রতি 50 কেজির বস্তায় 150 থেকে 350 টাকা পর্যন্ত দাম বেড়েছে। অর্থাৎ প্রতি কেজিতে চালের দাম বেড়েছে 3 টাকা থেকে প্রায় 7 টাকা পর্যন্ত। আমি এই মুহূর্তে আছি দিনাজপুর শহরের বাহাদুর বাজার এনএ মার্কেটে, যেটি মূলত একটি পাইকারি চালের বাজার। এখানে আজকের যে চালের মূল্য রয়েছে সেটি আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। গুটি সোনা জাতের চাল, যেটি মোটা চাল হিসেবে পরিচিত, প্রতি 50 কেজির বস্তা বিক্রি হচ্ছে 2500 টাকা থেকে 2600 টাকা পর্যন্ত। এক মাস আগেও কিন্তু এ চাল বিক্রি হচ্ছে 2250 টাকা থেকে 2300 টাকা পর্যন্ত। বিআর 28 জাতের চাল বর্তমানে বিক্রি হচ্ছে 3100 টাকা থেকে 3300 টাকা। আগে এই চালের দাম ছিল 2900 টাকা থেকে 2950 টাকা। বিআর 29 জাতের চাল বর্তমানে বিক্রি হচ্ছে 2850 টাকা থেকে 2900 টাকা। আগে এ চাল বিক্রি হয়েছে 2650 টাকা থেকে 2700 টাকা পর্যন্ত। এখানে আরো একটি স্থানীয় জাতের চাল রয়েছে, মিনিকেট জিরাশাল জাতের চাল, যেটি বর্তমানে বিক্রি হচ্ছে 3500 টাকা থেকে 3550 টাকা। আগে এ চাল বিক্রি হচ্ছে 3350 টাকা থেকে 3400 টাকা পর্যন্ত। আর মিনিকেট চাল অর্থাৎ চিকন চাল যেটা ধরা হয়, সেটি বর্তমানে বিক্রি হচ্ছে 3600 টাকা থেকে 3800 টাকা পর্যন্ত। আগের দামের তুলনায় এটি প্রায় 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত দাম বেড়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন চালের দামের ঊর্ধ্বগতি যে ছিল সেটি কিন্তু বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে, কিন্তু দাম এখনো পর্যন্ত কমেনি। মিলগেট থেকে তারা বেশি দামে কেনার ফলে কিন্তু তারা বাড়তি দামে কিন্তু এখানে বিক্রি করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি কয়েকজন পাইকারি চাল বিক্রেতার সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে শুধুমাত্র মিলগেট নয়, যারা অবৈধভাবে চাল এবং ধান মজুত করছে এবং কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের কারণেই মূলত এই দামটা বৃদ্ধি পাচ্ছে। যখন বাজারে ধান এবং চালের দাম বৃদ্ধি পাচ্ছে, তখন তারা মূলত এই ধান এবং চালগুলো বাজারে ছাড়ছে। তারপরে যেটা হয়েছে যে এই অভিযান যদি চলমান ঠিক থাকে, তাহলে প্রশাসনিকভাবে যদি অভিযানগুলো চলমান ঠিক থাকে, তাহলে হয়তো বা কিছুটা চালের দাম তারা কমতে পারে বলে জানিয়েছেন। একই সাথে তারা বলছেন যে যদি এলসি করা হয় বা বাহির থেকে চাল আমদানির বিষয়টা আবারও বিবেচনা করা হয়, তাহলে হয়তো এই চালের দাম কিছুটা কমতে পারে বলে তারা জানিয়েছেন। এখনো পর্যন্ত দিনাজপুরে দাম কমার কোনো সম্ভাবনা দেখছেন না চাল বিক্রেতারা, তবে বলছেন যে যদি এলসি বা অন্য কোনোভাবে এই চাল আমদানি করা হয়, তাহলে চালের দাম কিছুটা কমতে পারে। একই সাথে প্রশাসনিক যে তৎপর আছে সেটি আরো বৃদ্ধির তাগিদ দিয়েছেন তারা। এই ছিল আমার কাছ থেকে দিনাজপুরের চালের বাজারের সর্বশেষ।